আসসালামু আলাইকুম। আমরা ডার্মাটোলজি ফাইনাল প্রফ কোয়েশনগুলো সলভ করছি। এর আগে ভিডিওতে আমি আমাদের মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক সিওর জন্য, সেটা হচ্ছে অ্যাকনি ভালগারিসের যা যা কোয়েশন ইম্পর্টেন্ট সেগুলো সলভ করছি, সাথে টুকটাক ভাইবা কোয়েশনও মানে সলভ করার চেষ্টা করছি। ওকে, সো আজকের মানে ডার্মাটোলজি সেকেন্ড যে টপিকটা আমি সিলেক্ট করছি সেটা হচ্ছে স্ক্যাভিস। ওকে, এখান থেকে অলমোস্ট বলা যায় আমাদের আন্ডার সিও প্রফে অনেকগুলো কোয়েশন থাকে। শুধু যে সিইউতে থাকে তা না, ইভেন ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং সাস্ট, এই তিনটা ইউনিভার্সিটির জন্য কিন্তু কি এই টপিকটা ইম্পর্টেন্ট। ওকে, সো ঢাকা ইউনিভার্সিটি বা ডিএমসির আমাদের যেসব বন্ধু ভাই বোনরা আমার সাথে অ্যাড আছেন বা আমাদের গ্রুপে অ্যাড আছেন, তারা আশা করি এই ভিডিওটা দেখবেন। ওকে, সো কথা না বাড়িয়ে আমি শুরু করছি। দেখেন, স্ক্যাভিস জিনিসটা হচ্ছে কি, আমরা স্কিনের এমন একটা রোগ যেটা ওয়ান টাইপ অফ কন্টেজিয়াস ডিজিজ। দ্যাট মিনস এটা ক্লোজ কন্ট্যাক্ট অথবা সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে একজনের কাছ থেকে আরেকজনে ছড়াতে পারে। ওকে, সো ভাইবার জন্য একটা কোয়েশ্চেন হচ্ছে কি, হোয়াট আর দ্য মোড অফ ট্রান্সমিশন অফ স্ক্যাবিস। সেক্ষেত্রে আমরা বলতে পারবো হচ্ছে কি, প্রলং ক্লোজ কন্ট্যাক্ট। ওকে, দ্যাট মিনস আমরা নর্মালি যেটা জানি সেটা হচ্ছে ফ্যামিলি মেম্বার্স যখন একজন ইনভলভ হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে কি আদার্স ফ্যামিলি মেম্বারকেও কিন্তু ট্রিট করা হয়ে থাকে, আদার্স ফ্যামিলি মেম্বারকে কিন্তু ট্রিট করা হয়ে থাকে, যা বিকজ অফ এটা একটা কন্টেজিয়াস ডিজিজ। সো ধরা হয়ে থাকে যে কি একজন ইফেক্টেড হওয়া মানে আদার্স ফ্যামিলি মেম্বারও ইফেক্টেড ধরা হয়ে থাকে, সিমটমস থাকুক আর না থাকুক। ওকে, সো এটা মোড অফ ট্রান্সমিশন নাম্বার 1 পয়েন্ট কী লিখলাম, প্রলং ক্লোজ কন্ট্যাক্ট। এছাড়া আদার্স আরেকটা ট্রান্সমিশন প্রসেস হচ্ছে কি সেক্সুয়াল কন্ট্যাক্ট। ওকে, সেক্সুয়াল কন্ট্যাক্ট। সো কোনো একটা কাপেলের যদি ওয়াইফ অথবা হাজব্যান্ড যে কোনো একজন ইফেক্টেড হয়ে থাকে, সো আদার্স পার্টনার শুড বি ট্রিটেড সাইমালটেনিয়াসলি। ওকে, এটা ট্রিটমেন্ট খুবই সহজ প্রসেস, যার কারণে বলা যায় সবাই মানে একটা ওষুধের মানে একটা ক্রিম কিনে সবাই ইউজ করতে পারবে, এরকম টাইপ একটা রোগ আর কি। হ্যাঁ, যাই হোক, তাহলে এই হচ্ছে কি আমরা মোড অফ ট্রান্সমিশন শেষ করলাম। এবার আসে আমরা কোন কোন সাইটে বেশি হয়। আসলে সাইটগুলো আমাদের প্রফের জন্য যতটা না ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি আমাদের যেসব কোয়েশন থাকে, ক্লিনিক্যাল ফিচার্সগুলো মেইনলি কোয়েশনে দেওয়া থাকে। আমি এর আগের ভিডিওতে বলছি। ওকে, আমি প্রফের একটা দুটো কোয়েশন যদি একটু করে বলি, দেখেন একটা কোয়েশনে আসছে কি, যেমন 8 years old boy presented with intensely pruritic papules on web of fingers. ওকে, ওয়েব অফ ফিঙ্গার্স মানে হচ্ছে ইন্টারডিজিটাল ফিঙ্গার্স। ওকে, ইন্টারডিজিটাল যে ক্লেফট বা স্পেসটা আছে ওটাকে বোঝাচ্ছে। ওকে, সো ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে সাইটগুলো আমাদের ভালো করে জানতে হবে। ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে আমি প্রথমে সাইট নিয়ে আলোচনা করব, দেন লেশন নিয়ে আলোচনা করব, মানে কীরকম লেশন থাকে, 2 নম্বর হচ্ছে কোন জায়গায় থাকে। ওকে, সো সাইটের মধ্যে হচ্ছে কি ইন্টারডিজিটাল ক্লেফট, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সাইট। আদার সাইটের মধ্যে কী কী আছে, রিস্ট। ওকে, এগুলো প্রফের কোয়েশন দেওয়া থাকে, যেমন এক্সিলা অথবা অ্যান্টেরিয়ার এক্সিলার ফোল্ড ফিক্সড করে দিতে পারে, না দিলেও সমস্যা নাই। আম্বিলিকাস অর পেরি আম্বিলিকাল স্পেস। ওকে, জেনিটালিয়া নর্মালি অ্যাডাল্ট মেলদের ইফেক্টেড হয়, অ্যাডাল্ট মেল। ওকে, এ আম্মু কথা বলি না। আর আম্বিলিকাস কোথায় ইফেক্টেড হয়, অ্যাডাল্ট ফিমেলদের। ওকে, আর বাচ্চাদের ক্ষেত্রে মাথায় রাখবেন ফেস এবং স্কাল্প। বাচ্চাদের ক্ষেত্রে মাথায় রাখবেন ফেস এবং স্কাল্প হচ্ছে কি বেবিদের, বাচ্চাদের জন্য, ইনফ্যান্ট। এগুলো হচ্ছে কমন সাইট, এইজ হিসাবে কমন সাইট যেগুলোকে বলা হয়ে থাকে আর কি। হ্যাঁ, সো ইন্টারডিজিটাল ক্লেফট বললাম, রিস্ট বললাম, এক্সিলা বললাম, আম্বিলিকাস বললাম, জেনিটালিয়া বললাম। আমি এখানে যে 5টা জিনিস লিখলাম, এই 5টার মধ্যে 4টা আমার এই কোয়েশনটাতে ছিল, যেটা রাজশাহী ইউনিভার্সিটি 18তে আসছিল। ওকে, আমি আরেকটা কোয়েশন দেখেন, আরেকটা কোয়েশন আছে কি হ্যান্ডস আছে, এক্সিল আছে, পেরিয়াম্বিলিক্যাল রিজিয়ন আছে, এরকম অলমোস্ট কমন এইসব রিজিয়নে দেওয়া থাকে। ওকে, অ্যান্টিকিউভেটাল ফসা আরেকটা কমন রিজিয়ন, অ্যান্টিকিউভিটাল ফসা। ওকে, সো সাইটগুলো জানলে আমরা ডায়াগনোসিস করতে খুবই সুবিধা হয় আর কি। হ্যাঁ, আর ইভেন বলা হয়ে থাকে লাইন অফ হ্যাব্রা, এটা সামটাইমস কোয়েশনে বলা থাকে, যেমন সিইউ 15 যে কোয়েশনটা আসছিল সিইউতে 15 জনের কোয়েশনে লাইন অফ হ্যাব্রা, এই সেন্টেন্সটা বলছিল, আদার কোনো সাইট স্পেসিফিকলি বলে নাই। ওকে, আর এই তো মোটামুটি হ্যান্ডস, ফিটস, জেনিটালিয়া এভাবে বলতে পারে। যাই হোক, তাহলে এই হচ্ছে মোটামুটি সাইট। আর লেশনের মধ্যে কি বলতে পারে, তাহলে এই হচ্ছে কি আমাদের সাইট। ওকে, এবার আসে লেশনের মধ্যে দেখেন কোন কোন লেশনগুলো আমাদের বলতে পারে। লেশনের মধ্যে লেশন
মধ্যে নর্মালি প্যাপিউলস বলতে পারে, ওকে। তারপর হচ্ছে প্যাপিওলো ভেসিকুলার লেশন বলতে পারে, বা প্যাপিওলো পাস্চুলার ইরাপশন বলতে পারে, প্যাপিওলো পাস্চুলার অথবা প্যাপিওলো ভেসিকুলার, প্যাপিওলো ভেসিকুলার, ওকে। এরকম টাইপসের কিছু হিন্স দিতে পারে। আরে বলতে পারে ইচিংয়ের হিস্ট্রি, মাস্ট কিন্তু ইচিং থাকবে, ইচিং অর প্রুরাইটিস, এটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ স্ক্যাবিস, ইচিং বা প্রুরাইটিস মাস্ট বলবে। আর এই তো ইচিং প্রুরাইটিস, আর ইচিং যেহেতু বলতে পারে, সামটাইমস হিস্ট্রি অফ স্ক্র্যাচ মার্ক থাকতে পারে। আমি এখানে যা যা লিখছি এগুলো আসলে আমি প্রফের কোয়েশনের যে কোয়েশনটা থাকে ওখান থেকেই আলোচনা করে লিখতেছি। যেমন সিভিয়ার ইচিং, স্ক্র্যাচ মার্ক, পেপিওলার ভেসিকুলার পাস্চুলার লেশন ইনভলভিং সার্কেল অফ হিব্রা, এটা আসছে হচ্ছে কত সিইউ 13 জুন। তো লেশনগুলোর কোন টাইপের হয় প্লাস কোন সাইটে হয় এইগুলোই মূলত আমাদের কোথায় থাকে, আপনার আমাদের কোয়েশনে থাকে, ওকে। যাই হোক, তাহলে এই হচ্ছে মোটামুটি আমার কি বললাম, সাইট উইথ লেশন, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের, এগুলো মুখস্থ করতে হবে শুধুমাত্র কোয়েশনটাকে চেনার জন্য, ওকে। সো সাইট এবং লেশন আমরা মুখস্থ করবো শুধুমাত্র এটা যে একটা স্ক্যাভিসের কেস সেটা চেনার জন্য, ওকে। বাট পরীক্ষার জন্য আমাদের যা যা লাগবে আমি এগুলো শুরুতে লিখে রাখছি। দেখেন আমাদের লাগবে হচ্ছে এই টপিকগুলো যেগুলো প্রফে আসছে। একটা হচ্ছে কি ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, কমপ্লিকেশন, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, এই 5টা জিনিস হচ্ছে প্রফে আসে, ওকে। বাকিগুলো আর এই যে এখন তখন যা লিখলাম এর মধ্যে কিছু হচ্ছে ভাইবার জন্য আর কিছু হচ্ছে কোয়েশন চেনার জন্য। এবার আসি তাহলে ইনভেস্টিগেশন কি করব। দেখেন এটা হচ্ছে একটা সার্কোপটিস মাইটস দ্বারা ইনফেকশন হয়, ওকে। এটার অর্গানিজমটার নাম হচ্ছে কি সার্কোপটেস স্ক্যাভিস হোমিনিস, এটা হচ্ছে অর্গানিজমটার নেম, ওকে। এটা ওয়ান টাইপ অফ মাইটস। সো এইটা দ্বারা নর্মালি ইনফেকশনটা হয় স্কিনে। সো আমি কী করতে পারি, স্কিনে যে জায়গায় এই লেশনগুলো আছে, পেপিওল বলেন, পেপিওলো ভেসিকুলার, পাস্চুলার, ইচিং, প্রোরাইটিক, স্ক্র্যাপ, যেখানে থাকুক না কেন আমি ওখান থেকে স্কিন স্ক্র্যাপ করব, ওকে। তাহলে আমার ইনভেস্টিগেশন হবে কি, স্কিন স্ক্র্যাপিং করে পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশনে রেখে আমরা কি করব, মাইট অর এগ যেটা আছে সেটাকে মাইক্রোস্কোপের মাধ্যমে খুঁজে বের করব। তো এই হচ্ছে কি আমাদের ইনভেস্টিগেশন আন্ডার মাইক্রোস্কোপ, ওকে। আমি সংক্ষেপে লিখলাম মাইট আর একটাকে আমরা খুঁজে বের করবো। তাহলে এই হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন। তাহলে ইনভেস্টিগেশন ছাড়া আমাদের আর কী লাগবে, ট্রিটমেন্ট লাগবে, কমপ্লিকেশন লাগবে। ট্রিটমেন্টটা আসলে এটা হচ্ছে একটা প্রিন্সিপাল মেনটেন করে ট্রিটমেন্টটা করতে হবে। কেন, আপনি যে রুগী শুধু তাকে চিকিৎসা করলে হবে না, আবার যে রুগী তার আশেপাশে যারা আছে তাদের চিকিৎসা করলেও হবে না, আপনার অ্যাজ এ হোল একটা প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট থাকতে হবে। সেটা কি, নাম্বার 1 হচ্ছে কি পেশেন্টকে ট্রিট করবেন, নাম্বার 2 হচ্ছে কি পেশেন্টের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে ট্রিটমেন্ট করবেন। নাম্বার 3 হচ্ছে কি পেশেন্টের সাথে কন্ট্যাক্টে যেসব জিনিসপত্র ছিল, যেমন তার ক্লথস, তারপর সে যে চায়ের কাপ খায়, চা খায়, তার প্লেট, ওকে। সো এই সবগুলো কিন্তু ডিকন্টামিনেশন করতে হবে, আপনার ভালো করে ধুতে হবে আর কি। যাই হোক, তাহলে এটা একটা প্রিন্সিপাল মেনটেন করে আমাদের চিকিৎসা করতে হবে। পেশেন্টের কন্ট্যাক্টে যা যা আছে ক্লথস, তারপর তার চায়ের কাপ, বাটি, মোটামুটি তার সাথে ক্লোজ কন্ট্যাক্টে দৈনিক যেসব জিনিসপত্র থাকে সবগুলো ভালো করে আপনার সোপ দিয়ে ধুতে হবে, সাবান দিয়ে ধুতে হবে, ডিটারজেন্ট দিয়ে ধুতে হবে। দেন হচ্ছে পেশেন্টকে ট্রিট করতে হবে, পেশেন্টের ফ্যামিলি মেম্বারকে ট্রিট করতে হবে। দুজনের চিকিৎসাতেই নর্মালি আমি সরাসরি যেটা আমাদের ডক্টররা ইউজ করেন সেটা লিখছে লরিক্স 5%, এটা ইউজ করে লরিক্স 5%। এই ক্রিমটা বা এই অয়েন্টমেন্টটা বা এই টপিক্যাল স্ক্যাবিসিডাল ড্রাগটা ইউজ করা হয়, এটার জেনেরিক নাম হচ্ছে পারমেথ্রিন, মোস্ট কমন ইউজেবল অয়েন্টমেন্ট, এটাই ইউজ হয়। বাকিগুলো আসলে লেখা আছে, তবে এটাই সবচেয়ে বেশি ইউজ হয়। পারমেথ্রিন কয় পার্সেন্ট, 5%। এটা দেওয়ার নিয়মটা বলি, 1 সপ্তাহ ইন্টারভেল রেখে দিতে হয়। আজকে দিছে, আবার 1 সপ্তাহ পর আবার দিবে। কোথায় দিবে, ফেস বাদ দিয়ে, চেহারা বাদ দিয়ে
ওকে, সাথে চেহারা এবং মানে মোটামুটি তার হোল বডিতে দিবে, শুধুমাত্র তার চেহারা বলা যায় মাথাটাই বাদ দিয়ে, ফেস তারপর তার হেড এগুলো বাদ দিয়ে বাকি সব জায়গায় দেওয়া যেতে পারে। আর বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু ফেস তো সিমটমস থাকে, সেই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রেও আপনার ফেসকে সহ ইনভলভ করতে হবে, মানে ট্রিটমেন্টের বেলায় আমরা শুধুমাত্র হেডটাকে এক্সক্লুড করব। ওকে, সো তাহলে ট্রিটমেন্ট প্রোটোকল কি বললেন, 5% লরিক্স আর পারমেথ্রিন 5% দেবো, 1 উইক ইন্টারভেলে দিব। আর এটা দিব কোথায়, অ্যাকোয়াস সলিউশন বা এই সলিউশনটা আমরা কোথায় দিব, হোল বডিতে দিব এক্সক্লুডিং দ্য হেড, মেনলি হেড। ফেসটাকে আসলে আনা উচিত হবে না, কারণ এটা কন্ট্রাডিক্টরি একটা কথাবার্তা হয়ে যায়, যেহেতু বাচ্চাদের তো ফেসেই লেশন থাকে। সো এক্সক্লুডিং হেড, শুধু হেড বাদ দিয়ে বাকি সব জায়গায় দিবে, 1 সপ্তাহ ইন্টারভেল রেখে দিবে। ওকে, যাই হোক, এই হচ্ছে মেইন চিকিৎসা। এটা দিয়ে যদি কন্ট্রোল হয়ে যায়, নর্মালি এটা দিয়ে সবারই কন্ট্রোল হয়ে যায়। যদি না হয়, যেহেতু বইয়ের বাসায় আমাদের তো লিখতে হবে, আমরা 2 নম্বর পয়েন্টে লিখতে পারি আইভারমেকটিন, যেটা কোভিডে অনেকে ইউজ করছে। আইভারমেকটিন, ওকে, আইভারমেকটিন 200 মাইক্রোগ্রাম পার কেজি। ওকে, সো এটা সিঙ্গেল ডোজ খাওয়া যেতে পারে। এটা হচ্ছে যাদের আপনার এই লরেক্স 5% দেওয়ার পর কন্ট্রোল হচ্ছে না তাদের জন্য। আর ফ্যামিলি মেম্বারদের ট্রিটমেন্ট সিমিলার প্রোটোকল মেনটেন করে দিতে হবে, লরেক্স 5%। ওকে, আর পেশেন্টের যদি বেশি ইচিং থাকে সেক্ষেত্রে আপনি অ্যান্টিহিস্টামিন ড্রাগ দিতে পারেন, ওকে, ইচিংয়ের জন্য অ্যান্টিহিস্টামিন। আর সিভিয়ার ইচিং থাকলে অ্যান্টিহিস্টামিনের কন্ট্রোল না হলে সেক্ষেত্রে আমরা টপিক্যাল স্টেরয়েড দিতে পারি। সো দিস ইজ দ্য ট্রিটমেন্ট অপশন ফর স্ক্যাবিস। ওকে, সো লরেক্স 5% বললাম, আইভারমেকটিন বললাম, অ্যান্টিহিস্টামিন বললাম, টপিক্যাল স্টেরয়েড বললাম। এগুলো হচ্ছে ট্রিটমেন্ট অফ পেশেন্ট, ট্রিটমেন্ট অফ ফ্যামিলি মেম্বার আর পেশেন্ট কন্ট্যাক্টে যা যা আছে এগুলো সহ করতে হবে। ওকে, ফ্যামিলি মেম্বারদেরকে শুধু লরেক্স 5% দিবেন। প্র্যাকটিক্যালি সবাইকেই শুধু লরেক্স 5% দেবে, পেশেন্টও এটা দেয়। তবে আর বাকিগুলো বইয়ের বাসায় যেভাবে আমাদের লেখা দরকার সেভাবে আমরা লিখলাম। কমপ্লিকেশন কি, কমপ্লিকেশন হচ্ছে কি, এখানে সেকেন্ডারি ইনফেকশন হতে পারে, সেই সময় কিন্তু অ্যান্টিবায়োটিক দিতে হবে। ওকে, সো কমপ্লিকেশনের দিকে আমি চলে যাই। কমপ্লিকেশন হচ্ছে কি, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। যেহেতু সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, সেক্ষেত্রে আমাদের তখন ট্রিটমেন্টের বেলায় কী হতে হবে, আপনার অ্যান্টিবায়োটিক শব্দটা নিয়ে আসতে হবে। ওকে, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। আর কী হতে পারে, আর হচ্ছে নেফ্রিটোজেনিক গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাই যেগুলো আছে সেগুলো দ্বারা কিন্তু ইনফেক্টেড হতে পারে। সেগুলো দ্বারা ইনফেক্টেড হয়ে কী হতে পারে, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলো নেফ্রাইটিস হতে পারে। ইট ইজ ওয়ান টাইপ অফ কমপ্লিকেশন। এছাড়া আর কী হতে পারে, সেকেন্ডারি এক্সিমাটাইজেশন হতে পারে, হতে পারে। ওকে, আর দ্য লাস্ট কমপ্লিকেশন হচ্ছে কি, আর্টিকেরিয়া। সো দিস আর দ্য কমপ্লিকেশন অফ স্ক্যাবিস। ওকে, এটা রাজশাহী বোর্ডে অনেকবার আসছে, সিইউতে একবার আসছে শুধু, তারপর ডিও তো একবার আসছে। যাই হোক, আর তাহলে এই হচ্ছে মোটামুটি কমপ্লিকেশন। তাহলে আর কি লাগবে আমার, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আসলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ স্ক্যাবিস না বলে এখানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ ইচিং, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ প্যাপিওল, এগুলো আমরা বললে আরও বেটার হয়। ওকে, তাহলে আমাদের কোয়েশ্চেনের মধ্যে অলরেডি আমরা এই ইনভেস্টিগেশন সলভ করলাম, ট্রিটমেন্ট সলভ করলাম, কমপ্লিকেশন সলভ করলাম, ডিডি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা আগে বলছি একটু দেখেন। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হচ্ছে কি, নাম্বার 1 পয়েন্ট হচ্ছে কি এটা হচ্ছে একটা লাইন, কার্ভে লিনিয়ার লাইন অফ প্যাপিউল, অথবা লিনিয়ার প্যাপিউল বলা যেতে পারে। ওকে, লিনিয়ার প্যাপিউল, এটা হচ্ছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। ওকে, তাহলে এছাড়া আর কি থাকতে পারে পেশেন্টের, 2 নম্বর হচ্ছে কি আপনার এই যে একটু আগে লিখলাম, প্যাপিওলো ভেসিকুলার অথবা পেপিওলো পাস্চুলার লেশন থাকতে পারে, 3 নম্বর হচ্ছে মাস্ট ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে কী থাকতে হবে বলছিলাম, ইচিং অর প্রুরাইটিস। ডেভিডসনে কী কী আছে আমি বলি, এই বরস ওয়ার্ডটা আছে, প্রুরাইটিস আছে, পেপিউলার ভেসিকুলার লেশনটা নাই। আসলে এটা বলছে 4টা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া লেখার জন্য, সেই জন্য এই পয়েন্টটা আমরা এক্সট্রা আনলাম গাইড বই থেকে। আর 4th নম্বর অপশন যেটা ইয়াতে আছে সেটা হচ্ছে কি
সেকেন্ডারি এক্সিমাটাইজেশন, ওকে, যেটা আমরা কমপ্লিকেশনে লিখছি, এটা ওনারা কোথায় লিখছে, এটা হচ্ছে ওনারা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াসে লিখছে, সেকেন্ডারি এক্সিমাটাইজেশন। So these four are the diagnostic criteria of scabies. Okay, last question, DD, differential diagnosis। আসলে এটা সিইউতে আসে না, তবে আদার্স কিছু বোর্ডে আসছে। তাহলে ডিডি হচ্ছে কি আপনার এরকম চুলকানি বা প্লুরাইটিস হয়, আদার্স যেসব ডিজিজ আপনার মাথায় আসে, সাথে পেপিওলার র্যাশ থাকতে পারে, এরকম কোনো ডিজিজ আপনার মাথায় আসে, ওগুলোই লিখেন, ডিডিগুলো এখানে লিখি। তার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে কি, নাম্বার 1 হচ্ছে, একটা হচ্ছে কি লিখতে পারেন, আরটি ক্যারিয়া লিখতে পারেন, আরটি ক্যারিয়া লিখতে পারেন। 2 নম্বর হচ্ছে একজিমা লিখতে পারেন। ওকে, অ্যান্ড থার্ড ওয়ান, যদি আপনার পেপিওল সাথে ইচিং থাকে, সেক্ষেত্রে আপনি পেডিকিউলোসিস কর্পিস লিখতে পারেন, পেডিকিউলোসিস কর্পিস, কর্পিস মানে ট্রাঙ্ক বা বডি বোঝায়। ওকে, আর যদি আপনার কি হয়, প্লুরাইটিক পেপিওল থাকে সিমিলার, তাও কি করতে পারেন, পেডিকিউলোসিস কর্পিস লিখতে পারেন, নো প্রবলেম। তাহলে এই হচ্ছে স্ক্যাবিস থেকে আমার ফাইনাল প্রফে আসা কোয়েশ্চন, যে 4টা বোর্ড বললাম, ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এই 4টা বোর্ডে মোটামুটি স্ক্যাবিস থেকে কোয়েশ্চন আসে বলে ধরা হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।